বিপিএলে ষষ্ঠবারের মতো এক ম্যাচে দুটি সেঞ্চুরি হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন হাসান ইসাকিল এবং রংপুর রাইডার্সের হয়ে দারুণ সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তবে আমি তাওহিদ হৃদয়ের সেঞ্চুরির চাইতেও হাসান ইসাকিলের সেঞ্চুরিকে এগিয়ে রাখবো। এর কারণ হলো তাওহিদ হৃদয় একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং এর আগেও তিনি বিপিএল এ সেঞ্চুরি করেছেন এবং রংপুর রাইডার্সের বোলিং অ্যাটাকের চাইতে এই বিপিএল এর সবচেয়ে দুর্বল বোলিং অ্যাটাক ছিল নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে হাসান ইসাকিল মোহাম্মদ নাবির ছেলে, তিনি তার স্বীকৃত টি-20 ক্যারিয়ারে পঞ্চম ম্যাচ খেলছেন এবং যার কোনো ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স নেই। এইরকম একজন ইয়াং ব্যাটার রংপুর রাইডার্সের মতো অভিজ্ঞ ফ্র্যাঞ্চাইজি দলের সামনে সেঞ্চুরি করা এবং 11টা ছক্কা মারা, দিস ইজ নট আ জোক। অতএব অবশ্যই তাওহিদ হৃদয় ভালো ব্যাটিং করেছেন, তবে আমি হাসান ইসাকিলের এই সেঞ্চুরিকে অনেক বেশি রেট করব। আজকে দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স মাঠে নামে। রংপুর রাইডার্স টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নোয়াখালী এক্সপ্রেস শুরুতে উইকেট হারালেও পরবর্তীতে হাসান ইসাকিল এবং হায়দার আলী 150 রানের পার্টনারশিপ করেন এবং বিপিএল এ আফগানিস্তানের এই প্রথম কোন ব্যাটার যে কিনা সেঞ্চুরি করেছেন তিনি হচ্ছেন হাসান ইসাকিল। 11টা 6 মেরেছেন, 107 রান করেছেন। তার ব্যাটিং এর উপর ভর করে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 173 রান করতে সক্ষম হয়। তবে নোয়াখালী এক্সপ্রেসের উচিত ছিল এইরকম উইকেটে, যেখানে হাতে আরো 8 উইকেট রয়েছে, আরো কিছু রান সংগ্রহ করার। যাই হোক, জবাবে রংপুর রাইডার্স ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয় এবং ডেভিড মালান দারুণ শুরু করেন। তবে তাওহিদ হৃদয় ছিলেন আজকে একটু ব্যতিক্রম। তিনি শুধু চাবুক চালিয়েছেন, মাঠের চারপাশে তিনি বাউন্ডারি মেরেছেন এবং মাত্র 62 বলে 109 রানের বিশাল ইনিংস খেলেন। পরবর্তীতে দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস 39 রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন এবং রংপুর রাইডার্স নোয়াখালী এক্সপ্রেসকে 8 উইকেটের বিশাল ব্যবধানে এই ম্যাচ হারাতে সক্ষম হয়েছে। অনেক অনেক অভিনন্দন রংপুর রাইডার্সকে। বিপিএল এ এইরকম ম্যাচ খুবই কম দেখা যায়, কেননা একটা ম্যাচ যেখানে দুই দলেরই দুটি উইকেট পড়েছে। তবে আশা করব তাওহিদ হৃদয় যেন তার এই ফর্মকে বিশ্বকাপে দেশের জার্সি গায়ে কাজে লাগাতে পারেন। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।